গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বঙ্গয়েস ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। তো চলো আজকের ব্লগটা আমি শুরু করছি, কারণ আজকে আমি তোমাদের জন্য ব্লগটা নিয়ে এসেছি ওয়েট লসের জার্নি। আমি যে ওয়েট লসের জার্নিতে নিজেকে ফিট তৈরি করেছি, তার জন্যই আজকে এই ব্লগটা করা। আমার সঙ্গে যারই দেখা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বলো বা ফোন করে বলো যে তুমি কি করে এরকম করলে, আমাদের একটু টিপস দাও। আমি বলছি সব সময় তো ফোনে সবার সঙ্গে তো কথা বলাও যায় না, আমারও চারিদিকে ব্যস্ত থাকি। তাই জন্যই বলছে, অনেকে রিকোয়েস্ট করছে যে তুমি তোমার চ্যানেলে আর কি তোমার ওয়েট লস জার্নিটা শেয়ার করো। তো তার জন্যই আজকে আমি সেই দিনটা শুরু করছি, যে সবাই এত রিকোয়েস্ট করছে, যাই এটা আজকে একটু শেয়ার করি। আমিও তো অনেক কষ্ট করে করেছি, আর অনেকেরও ইচ্ছা আছে যে করি। সত্যিই তাই, আমিও যদি কাউকে হেল্প করতে পারি আমারও খুব ভালো লাগবে। আর তার জন্যই আমি এই ব্লগটা যে শুরু করছি। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, ঘড়ির কাঁটায় এখন বাজে 8টা। তাই আজকে ইন্ট্রোটা আমি ঘুম থেকে উঠে বিছানা থেকেই দিচ্ছি। তা চলো আমি ঘুম থেকে ওঠার পর থেকে আর কি কি করি, কি করে আমি আমার নিজেকে ফিটনেস আর কি ঠিকঠাক করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। A few moments later. তো আমি ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে গেছি। তা ফ্রেশ হয়ে আবার ড্রেস আপ করে তোমাদের কাছে ফিরে এসেছি, কারণ আমার প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে ড্রেস আপ করার পরই এই যে উষ্ণ গরম জল। তো আমি এই উষ্ণ গরম জলটা খাবো। না চলো আমি উষ্ণ গরম জলটা খাওয়ার পর কি করি আবারও তোমাদের কাছে ফিরে আসছি। 15 minutes later. তো উষ্ণ গরম জল খাওয়ার পর আবার তোমাদের কাছে ফিরে এসেছি। ঠিক 10-15 মিনিট হয়ে গেছে। 15 মিনিটের মধ্যে আমি আমার কিছু সাংসারিক কাজ ছিল সেগুলোকে সেরে ফেলে আবারও 1 কাপ উষ্ণ গরম জল করে নিয়েছি। তাই এই উষ্ণ গরম জলটা আবার আমি খাবো। খাওয়ার পর আমার নেক্সট স্টেপ কি আছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আমি তো আমার নিজের শরীরটা নিয়ে সচেতন, তার জন্য তো নানান রকম কাজ করছি নিজের জন্য। এই নয় যে আমি শুধু আমার নিজের শরীরের জন্য সব কিছু করে দিয়ে নিজের খেয়াল করছি, সেটা না, কারণ আমার সংসারেরও খেয়াল আমাকে করতে হয়। এই সব কিছু করার মধ্যেও আমি দেখো তোমাদের দাদার জন্য টিফিনও রেডি করে ফেলেছি এবং দাদাকে খেতেও দিয়েছি। এই যে দাদা খেতে বসেছে তোমাদের, আর দাদাকে কি কি খেতে দিয়েছি দেখো, রুটি, পটল আলুর তরকারি আর মাছ ভাজা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদেরকে তো আজকে আমি সকাল থেকে যে ব্লগটা শুরু করেছি, আমার ওয়েট লস জার্নির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা আমার একটু ভুল হয়ে গেছে বলো, এটা আমার ইন্ট্রোতেই তোমাদেরকে বলা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারিনি কিছু কারণবশত। তা আমি তোমাদেরকে সেই মেসেজটাই দিচ্ছি। তো আমার ফার্স্ট ডে অফ জার্নি আগস্টের 11 তারিখ। এই যে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আমার আগস্টের 11 তারিখে যে আমি জার্নিটা শুরু করেছিলাম আমার চেহারা, আর এখনের আমার ফিটনেস 6 মান্থ আমি করেছি, মানে করছি আর কি, তার আমার এই ফিটনেসটা হয়েছে। আর এইটা কেউ যে ভেবো না যে আজকে আমি এইটা করছি 10 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল যে আমার এই চেহারাটা কমছে না, ওটা না। কারণ একটু সময় লাগবে, সময় দিতে হবে। তুমি মোটাটাও যেমন একভাবে হওনি, রোগাটাও এক চান্সে হবে না, একটু সময় লাগবে। আর কেউ ওভার কিছু করতে যাবে না, অল্প থেকে বাড়াতে থাকবে। কেউ আজকেই আমাকে 100টা স্টেপ এটা করতে হবে, আজকেই আমার এটা করতে হবে, সেটা না, কিন্তু একটু চেঞ্জ করে করে করতে হবে। আজকে 10টা করলে কালকে 15টা করলে, এইভাবেই তোমাদেরকে করতে হবে। এক্সারসাইজ বলো, খাওয়া দাওয়া, খাওয়াটা তো একদমই ঠিকঠাক, একদম যেরকম সীমিত সেরকম করতেই হবে। কেউ হেভি কিছু করতে যাবো না। আর আমার যে আমি কোনো 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 কিছু ধরনেরই আমি প্রোডাক্ট খাইনি। আমাকে যেমন সবাই বলছে যে তুমি এই কোনো প্রোডাক্ট খেয়েছো, না, এটা পুরো ভুল কথা। কারণ আমার সাথে যেটা আমার পরিবারে থাকে, আমার সন্তু সুরজিৎ বলো থাকে, এরা তো আমার সাথেই ছিল, আমার ফ্যামিলি বলো সবাই দেখেছে আমি কোনো দিনের জন্য কোনো প্রোডাক্ট ইউজ করিনি। আমি নিজের চেষ্টায়, নিজের সব কিছুতে যে না আমাকে এইটা করতে হবে, এইটা করে আমাকে আমার চেহারাটা ফিটনেস করতে হবে। সব থেকে মেন জিনিস হচ্ছে এই যে এখানে আমি লক করেছিলাম যে আমার ওয়েটটা হেভি থেকে নর্মালে আনতে হবে। তো সত্যি আমি চেষ্টা করেছি। তা চলো সবাই যার যা অসুবিধা হবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেব। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 30 minutes later. তো আমার গরম জল খাওয়ার পর আধা ঘন্টা হয়ে গেছে, আবার তোমাদের কাছে ফিরে এসেছি এটাই যে আমার কিছু এক্সারসাইজের ক্লিপ তোমাদেরকে দেখাবো, যেগুলো করে আমি অনেকটাই সফল হয়েছি। তো চলো তোমরা দেখো।
আমার এক্সারসাইজের ফার্স্ট স্টেপ, হাতটা সামনে নিয়ে এরকম এইভাবে, ঠিক আমি প্রথম করতাম, প্রথম তো হেভি ওয়েট ছিল পারতাম না, তখন আমি ঠিক এই এক্সারসাইজটা আমি 10 বার করতাম, তারপরে আস্তে আস্তে 20 বার করলাম, 30 বার, এখন আমি 40 বারও করি, কারণ আমার ইজি হয়ে গেছে। তা তোমরা কেউ ফট করে যে কোনো ব্যায়াম যে স্টেপটাই দেখাই না কেন একদিনে 30 বা 40টা করতে হবে না, 10টা 15টা 20টা এইভাবে বাড়াতে থাকবে। আর প্রতিটা এক্সারসাইজ করার পর 10 সেকেন্ড করে রেস্ট নেবে। তারপরে এবার আমার সেকেন্ড স্টেপ, মাথাটা এরকম হাত দিয়ে এই ব্যায়ামটাও ঠিক সেম, তোমরা যে প্রথম 10টা থেকে শুরু করবে, কিন্তু বারবার একই কথা বলছি, 10 সেকেন্ড করে রেস্ট। 3 নম্বর স্টেপ, এটা ছিল আমার 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ, এরকম হাতটা এরকম করে এরকম করা। 4 নম্বর। 5 নম্বর, এটা আমার 5 নম্বর স্টেপ। 6 নম্বর ব্যায়াম, হাতটা এরকম করে নিয়ে জাস্ট এরকম করতে হবে, এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে হাতটা এরকম করে ঠিক পাটা এইভাবে ঠেকাতে হবে, হাতের সাথে যেন পাটা টাচ হয়। কারণ এইভাবে একবারে আসবে না, কিন্তু একটু কষ্ট হবে, আমার এখন ইজি হয়ে গেছে তাই আসছে। আর তারপরে স্টেপ হচ্ছে হাতটা এরকম তুলে এই যে এরকম করতে হবে। 9 নম্বর স্টেপ, এরকম হাতটাকে করে নিয়ে এই যে, এটা হচ্ছে আমার 9 নম্বর স্টেপ। এরপর হচ্ছে নেক্সট 10 নম্বর। 10 নম্বর হচ্ছে ফলস লাফ দড়ি, মানে ফলস জাম্পিং বলতে পারো। এই যে দুটো পা তুলে এরকম ভাবে করতে হবে। আমি তো প্রথম ডে থেকেই শুরু করেছিলাম 100টা করে। এই ছিল আমার 10 নম্বর ব্যায়াম। আর 11 নম্বর ব্যায়াম হচ্ছে আমার এই যে, নম্বর ব্যায়াম এটা। তো আরো অনেক ব্যায়াম আছে, যেগুলো আরো কিছু ব্যায়াম আছে যেগুলো বসে করা, মেঝেতে শুয়ে, আরো কিছু কিছু ব্যায়াম আছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে বিকালে শেয়ার করব। এইগুলোই আমার সকালবেলার এক্সারসাইজ। আমি ঠিক পাক্কা ঘড়ি ধরে ফার্স্ট ডে থেকেই আমি 40 মিনিট করে করেছি। এক্সারসাইজটা আমি করেছি, এক্সারসাইজ করার পর আমি কি করেছি সেটাই তোমাদেরকে আবারও শেয়ার করব। তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। 20 minutes later. তো ব্যায়াম করার 20 মিনিট পর আমি রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর আমার পরের যে খাবারটা, এটা একদমই এক্সারসাইজ করো আর না করো, এটা সব মানুষের, প্রতিটা মানুষের, ওয়েট লস করো আর নাই করো, যে রোগ আছে সবার শরীরের পক্ষে এই জিনিসটা খাওয়া খুবই দরকার। এই যে 1 কাপ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, পুরো লেবুর রসটাই আর কি দিয়ে, লেবুর খোসাটা এর মধ্যে দিয়ে দেবো। আমি প্রথম শুধু লেবুর রস আর মধু দিয়ে খেতাম, কিন্তু এটা আমি একজনের থেকে আর কি বলতে পারো শিখেছি। সে একজন আমার সঙ্গে দেখা হয়েছিল, সে বলেছিল যে এইটা তুমি করতে পারো, এই লেবুর রসটা দিয়ে লেবুর খোসাটাও পুরো দিতে পারো। আর আমি লেবুর মানে মধুটা মধুটা মানে খেতামই না, খুব কম, আমি একদম জাস্ট সামান্য দিতাম, দিয়ে এই যে আমার লেবু জলটা ঠিক এই রকম দেখতে হয়েছে, তাই এটা আমি এখন খাবো। তো আমার লেবু জলটা খাওয়া হয়ে গেছে মানে যে আমি এই লেবুর খোসাটা ফেলে দেবো তা না, এই লেবুর খোসাটা আমি আবারও আমার শরীরের জন্য কাজে লাগাবো। আমি যে গরম জলটা 1 কাপ খাওয়ার পর যে অবশিষ্ট গরম জলটা আছে এর মধ্যে দিয়ে এইটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো এইটা ঢাকা দিয়ে কেন রাখলাম, তার জন্য কিন্তু
তোমাদেরকে ওয়েট করতে হবে এটা আমি কখন কিভাবে খাচ্ছি সেটা দেখানোর জন্য। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। 20 minutes later. তো আমার এক্সারসাইজ করার আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। কোথায় ফিরে এসেছি? এই যে আমার ব্রেকফাস্টটা রেডি করে নিয়ে ফিরে এসেছি। তো আমার ব্রেকফাস্টে আছে গাজর, শসা, শাকালু, ডিম। তো ডিমটা আমি প্রথম দিকে খেতাম না, মানে খেতাম বলতে খুবই কম খেতাম, আর খেলেও কুসুমটা বাদ দিয়ে। যাদের তো হেভি ওয়েট আছে, ধরো যারা চেহারাটা লস করতেই চাইছো, মানে খুব হেভি, মানে 80, 90, 70 থেকে 100-র মধ্যে যারা আছো, তাদের ডিমটা চলবেই না, না খাওয়াটাই বেটার। আর তার জন্য আমি তখন ডিম খেতাম না, আর এখন যেহেতু আমি কমে গেছি তার জন্য আমি ডিমটা খাচ্ছি, কারণ আমার শরীরেও ডিমটারও প্রয়োজন আছে। তো এই আমার ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্টটা করে নিই, করে নেওয়ার পর আবার মিড মর্নিংয়ে আমি কি খাওয়া দাওয়া করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। A few moments later. ব্যায়াম করার পর, ব্রেকফাস্ট করার পর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ তো আর ওই নিয়ে পড়ে থাকলে হবে না। সংসারের কাজ করতে হবে, বাসন মাজতে হবে, রান্না করতে হবে, আর প্রতি সেবা করতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, না দিলে খাওয়া না দিলেই তো জানো ঝামেলা বাড়িতে। তা বলেছিলাম তোমাদেরকে যে মিড মর্নিংয়ে আমি কি খাই। যদি সকালের ব্রেকফাস্টে কারোর খিদে পায় ফল খাওয়ার পরেও, আমি তো ফল খেয়েছি, কেউ একটা রুটিও খেতে পারো, কেউ সবজিও খেতে পারো, কিন্তু মিষ্টি মানে চিনি আর আলুটা পুরোই স্কিপ করতে হবে, নাহলে তুমি কোনোদিনই চেহারা কমাতে পারবে না। আর তাই আমি ফল খাই। তোমরা একটা রুটিও খেতে পারো, কেউ ওটস খেতে পারো, কেউ ডালিয়া খেতে পারো, যে যেরকম খেতে পারো, কেউ সবজি স্যুপ করেও খেতে পারো। আমি ফলটাই খেয়েছি কন্টিনিউ। আর মিড মর্নিংয়ে যদি কারোর খিদে পায়, কখনোই কোনো কিছু এমন বিস্কুট, চানাচুর এই জাতীয় কোনো জিনিসই খেতে যাবে না, কারণ এই সময় খিদে পেলে হয়তো একটা কলা, একটা আপেল, যে কোনো ফল খেতে হবে। আর জল সারা দিনে, যেটা একদমই না, মানে করতেই হবে আর কি, 3 লিটার জল তোমার সারাদিন রাতে খেতেই হবে। তা সব সময় এই জলটা খেতেই হবে। আর তোমার যদি বেশি কোনো সময় খিদে পেয়ে যায়, উষ্ণ গরম জল খাবে, খিদেটা একটু নিয়ন্ত্রণ করবে। আর আমি মিড মর্নিংয়ে আমার জন্য একটা বেদানা নিয়ে এসেছি, তা আমি এটাই খাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। 2 hours later. তো দেখো দুপুর হয়ে গেছে, আমি আমার খাবার দাবার খাওয়া বলো, মিড মর্নিংয়ে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে এবং সংসারের সমস্ত কাজ টাজ করে, ঘর টর মুছে, যাবতীয় কাজ থাকে একটা বাড়ির বউয়ের, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে চান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। এখন ঘড়িটা বাজে 2:20। ঠিক 2 থেকে 2:30-টার মধ্যেই খাওয়ার নিয়ম, তাই আমি খাবারটা রেডি করেছি। দেখো আমার জন্য ডাল সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, এখানে বেগুনের একটা কি মা দিয়েছে আমার মা, আর কুমড়ো ভাজা, একটা শাকের তরকারি, লাউ শাকের স্যালাড, আর এই যে মাছ। তাই এইগুলোই আমি দুপুরে খাবো, কারণ আমি ডায়েটের ক্ষেত্রে আমি ভাত খাইনি, একদমই আমি ভাত খাইনি। ওটস খেয়েছি দুপুরে, কোনোদিন এরকমও খেয়েছি। মানে আমি এখন আজকে এটাই খাবো, ভাত খাবো না। তোমরা চাইলে 1 কাপ ভাত খেতে পারো, 1 কাপ মানে বড় কাপের না, ছোট কাপের 1 কাপ ভাত খেতেই পারো। তো চলো, এটা তো আমার আর তোমাদের দাদার জন্য কি কি খাবার রেডি করে দিয়েছি তা আমি দেখাচ্ছি। ভাত, কুমড়ো ভাজা, ওই লাউ শাকের তরকারি, স্যালাড, মাছের তেল, ডাল, আর মাছের ঝাল, আর আমার মায়ের বাড়ি থেকে তেলাপিয়া মাছ দিয়েছে। তো এবার তোমাদের দাদা কিছু বলবে। আজকের ব্লগটা তো স্পেশালি যারা সঙ্গীতাকে দেখেছে মানে ওজন বেশিতে, আর এখন দেখছে ওজন কমে, তো টোটাল ব্লগটা ওই আজকে করছে। আর তাদের জন্যই বেসিক্যালি করছে যারা বিভিন্নভাবে ফেসবুকে, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন জায়গা থেকে ফোন করছে যে কিভাবে সে ওয়েট লসটা করলো, তো সেই ব্যাপারটার জন্যই। তো আজকের ব্লগটা বা কন্টেন্টটা সম্পূর্ণ একটু অন্যরকম। তো দেখো তোমরা আরও কি কি করে সারাদিন, সেটাই। এখন সবে তো এখন দুপুরবেলা, এখনো সারাদিন রাত বাকি আছে, এইভাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আমার কাজগুলো করে নিয়ে ঠিক খাওয়ার আধা ঘন্টা থেকে 40 মিনিট পর আমি কি কাজটা করছি, যে তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম না, এই যে লেবুটা ভিজিয়ে রেখেছি, হ্যাঁ ভিজিয়ে রেখেছি, এটা এবার এখন কাজে লাগবে। এই যে দেখতে পাচ্ছ আমি একটা কি নিয়েছি, গ্রিন টির টি ব্যাগ নিয়ে নিয়েছি। এরপর আমি ওই টি ব্যাগটা এই জলটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঠিক এই যে উষ্ণ জল গরম করেছি, এই জল গরমটা এর মধ্যে ঢেলে দেবো।
ঢেলে আমি এটা 2 মিনিট একসঙ্গে রেখে দেবো। তা আমি ওই জলটা রেডি করেছি, রেডি করা হয়ে গেছে আমার কমপ্লিট। এবার আমি 2 মিনিটের অপেক্ষা, 2 মিনিট পর আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো 2 মিনিট পর আবারও আমি ফিরে এসেছি। চলো দেখো আমি কি করি। এই যে জলের মধ্যে যে টি ব্যাগটা দিয়ে দিয়েছিলাম, এই যে রেডি হয়ে গেছে টি ব্যাগটা। দেখতে পাচ্ছ জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে আর কি ছাঁকনি দিয়ে এই জলটা ঢেলে ছেঁকে নেব। তারপর দেখো আমার ফাইনালি গ্রিন টিটা রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি গ্রিন টিটা খাবো। আমি গ্রিন টিটা খেয়ে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো আমার গ্রিন টিটা খাওয়া কমপ্লিট, খাওয়া হয়ে গেছে। ঠিক দেখো সকালে যেভাবে আমি লেবুটাকে নষ্ট না করে রেখে দিয়েছি, ঠিক আবারও সেই সেম প্রসেসে রেখে দিয়েছি। এই যে উষ্ণ জলের মধ্যে এই লেবুটাকে ভিজিয়ে রেখে দিলাম, এই যে ঢাকা দিয়ে। এটা আবার ঠিক আমি পরেও কাজে লাগাবো একইভাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার একটু রেস্ট করব মানে এই নয় যে দুপুরে ঘুমাবো। আমি কিন্তু দুপুরে কোনোদিনই ঘুমাইনি, ঘুমটা পুরো একদমই আমি ফাইনালি বন্ধ করে দিয়েছি দুপুরের ঘুমটা। তো চলো এখন তো প্রায় 3:30 বাজে, আমি একটু রেস্ট করে তারপরে কি করি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আমি নতুন করে আবারও ড্রেস আপ করে নিয়েছি, ড্রেস আপ করে আবারও বেরিয়ে পড়েছি বলতে তা ঘুরতে না, হাঁটতে। আমি বিকালবেলা প্রতিদিনই 1 ঘন্টা করে হাঁটি। তা প্রথমে আমি 1 ঘন্টা হাঁটতে পারতাম না, প্রথম 30 মিনিট, তারপর 40 মিনিট, তারপর 1 ঘন্টা। তো চলো আমি 1 ঘন্টা পর হেঁটে বাড়ি ফিরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. তো দেখো ফাইনালি আমার 1 ঘন্টার জার্নি, 1 ঘন্টা হাঁটাহাঁটি কমপ্লিট করে আমি বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরে আমি এখন একটু রেস্ট করবো। রেস্ট বলতে আমি আধা ঘন্টা রেস্ট নেবো। আধা ঘন্টা রেস্ট নেওয়ার পর আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার আধ ঘন্টা রেস্ট কমপ্লিট, আবার আমি এক্সারসাইজের জন্য রেডি হয়ে গেছি। তো চলো তোমাদের সঙ্গে এবার আমি বিকালে কি এক্সারসাইজ করতাম সেটাই শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বিকালের এক্সারসাইজের স্টেপ 1 হচ্ছে এটা আমি 50টা করি। এটা তারপরে এই যে হাতটা এরকম করে দিয়ে এরকম ভাবে নিঃশ্বাসটা একটু বন্ধ করে 2 মিনিট থাকতে হবে, যাতে তোমার সারা বডিটা কাঁপে। এইটা তারপরে 3 নম্বর পাটা এরকম করে নেবে, নিয়ে 3 নম্বর ব্যায়ামটা এরকম, একবার এদিকে হাত একবার এদিকে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর, 5 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ব্যায়াম, মাথায় হাত দিয়ে 6 নম্বর, 7 নম্বর। প্রচুর কষ্ট। 7 নম্বর, এরকম করে হাতটা তুলে পাটা টাচ করতে হবে। মাথায় হাত দিয়ে সেম ভাবে। তারপরে নেক্সট হাতটা পেছনে দিয়ে এই যে তো মোটামুটি আমি এই ব্যায়ামগুলোই করতাম। এই ছিল আমার বিকালবেলার আধা ঘন্টা ব্যায়াম। তা চলো আমার আধা ঘন্টা ব্যায়াম তো কমপ্লিট। আর সবাইকে আমি বারবার একটা কথাই বলবো, কেউ যেন একবারে 40টা 50টা দিতে হবে না,
10, 15, 20 এইভাবে বাড়াতে থাকবে। আমি আধা ঘন্টা ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে। এবার আধা ঘন্টা ব্যায়াম কমপ্লিটের পর আমি এখন মিনিমাম 20 মিনিট রেস্ট করব। রেস্ট করার পর আবার তোমাদের কাছে ফিরে আসছি। 30 minutes later. এক্সারসাইজ করার পর আমি আধা ঘন্টা পর আর কি তোমাদের কাছে ফিরে আসবো বলেছিলাম, তাই আবারও ফিরে এসেছি। তা এখন আমার একটু খিদে পেয়েছে, তার জন্য আমি ড্রাই খেজুর আর ছোলা নিয়েছি। তা তোমরা চাইলে এই জায়গায় টক দইও কেউ খেতে পারো, কেউ যে কোনো একটা ফ্রুট খেতে পারো, কেউ ব্ল্যাক কফি, চিনি ছাড়া ব্ল্যাক টি এগুলোও খেতে পারো। তোমরা আমার সারাদিনের ওয়েট লস জার্নি দেখতে পেলে আমি কি কি করেছি। তোমাদের যদি এই ওয়েট লস জার্নিটা ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর কার কি অসুবিধা আছে সেটা ওখানে কমেন্ট করো, কি আমি ভালো কিছু করলাম না কোনটা আমার ভুল হয়েছে সেটাও বললো। তোমরা না বললে কিন্তু আমি শিখতেও পারবো না, আরও এগিয়ে যেতেও পারবো না। তো চলো, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। এই হচ্ছে আমার ফেসবুক পেজ আর এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম বৌরানী অফিসিয়াল। ফেসবুক পেজ হচ্ছে সঙ্গীতা বিপুল কোনাই। তা তোমাদের যদি পার্সোনালি আমার কাছে কিছু টিপস জানতে চাও তাহলে অবশ্যই তোমরা সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই যতটা পারবো রিপ্লাই দেবো। আর আমার রাতেরও কিন্তু অনেকটা কিছু টিপস বাকি রয়েছে। তা তোমাদের যদি কারোর সেটা জানতে ইচ্ছা হয় তবেই আমি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তা প্লিজ সবাইকে বলছি, তোমাদের যদি আমাদের এই বং বয়েজ ফ্যামিলির ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আমাদের ফেসবুকের পেজ আছে বং বয়েজ ফ্যামিলি, তা অবশ্যই সবাই ফলো করে দিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি।